আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব জাহান্নাম সম্পর্কে। যারা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে ভাল লাগে না, তাদের জন্য প্রস্তুত রাখছেন জাহান্নাম। ফেরেশতাদেরকে বললেন, আগুনে তাপ দাও, তাপ দাও। তাপ দেওয়ার পর জাহান্নাম সাদা বর্ণের হয়ে গেছে। ইট পড়লে যেরকম সাদা হয়ে যায়, সাদা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার শত্রুদেরকে এ আগুনে হবে না, তাপ দাও, তাপ দাও। তাপ দেওয়ার পর ইট যেরকম লাল হয়ে যায়, আগুনের রং লাল হয়ে গেছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আরও তাপ দাও, তাপ দাও। তাপ দিতে 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 জাহান্নামের রং যেরকম ইট পড়তে পড়তে ঝামা হয়ে যায়, কালো হয়ে গেছে। কারণ এই জাহান্নামের আগুনে কোনো আলো থাকবে না, শুধু যেরকম ইট পড়তে পড়তে কালো হয়ে যায় ওই অবস্থা। আমরা জাহান্নামকে ভয় করি, আল্লাহ রাব্বুল আলামিনের আযাবকে ভয় করি, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলা ঠিকমতো মেনে চলি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব জাহান্নাম সম্পর্কে। যারা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে ভাল লাগে না, তাদের জন্য প্রস্তুত রাখছেন জাহান্নাম। ফেরেশতাদেরকে বললেন, আগুনে তাপ দাও, তাপ দাও। তাপ দেওয়ার পর জাহান্নাম সাদা বর্ণের হয়ে গেছে। ইট পড়লে যেরকম সাদা হয়ে যায়, সাদা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার শত্রুদেরকে এ আগুনে হবে না, তাপ দাও, তাপ দাও। তাপ দেওয়ার পর ইট যেরকম লাল হয়ে যায়, আগুনের রং লাল হয়ে গেছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আরও তাপ দাও, তাপ দাও। তাপ দিতে 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 জাহান্নামের রং যেরকম ইট পড়তে পড়তে ঝামা হয়ে যায়, কালো হয়ে গেছে। কারণ এই জাহান্নামের আগুনে কোনো আলো থাকবে না, শুধু যেরকম ইট পড়তে পড়তে কালো হয়ে যায় ওই অবস্থা। আমরা জাহান্নামকে ভয় করি, আল্লাহ রাব্বুল আলামিনের আযাবকে ভয় করি, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলা ঠিকমতো মেনে চলি ইনশাআল্লাহ।